জুন মাস চলছে, আমি নিজেও এবার বাগান করতে চাই, তাই লাস্ট অফার তোমাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে। আর এই অফার শুধু এক সপ্তাহের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক 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 ভালো। আশা রাখছি তোমরাও ভালো আছো। প্রতিনিয়ত আমার লাভলি ভিউয়ার্স যারা তোমরা আছো, আমার হাতটার সম্বন্ধে জানতে চাচ্ছ। এই যে এখন বর্তমানে এই অবস্থা, ভেতরটা হালকা শুকিয়ে আসছে, কিন্তু অনেক বেশি সাইডের যে মাসলগুলো না অনেক শক্ত হয়ে গেছে, এটা মাসাজ করতে হবে। কিন্তু মাসাজ যে করব আমি পারছি না, টাচ করলেই ব্যথা হয়। ভিতরে ওমস দেখো এখনো পর্যন্ত লাল আছে, আর চামড়াটা কিন্তু এখনো গ্রো হয়নি। যতদিন না উপরের চামড়া গ্রো হয়ে মাংসটা কাভার হচ্ছে ততদিন পেইন থেকেই যাবে। তাই আসলে আমি মাসাজও করতে পারছি না। তো যাই হোক, কথা আসলে সেটা না। কথা আসলে জুন মাস তোমরা সবাই আমাকে কি গার্ডেনিং করতে দিবা কি না, সেটাই হচ্ছে মূল কথা। কেন এই কথা বলছি, চলো ঝটপট করে তার আগে লাস্ট যে অফার সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই অফার না পেলে আমার ভাই কিছু করার নেই। এই হচ্ছে ঘি নাগা। তোমরা এর আগে দেখেছিলে 10টি পট ছিল, অলরেডি 5টা গন। আর মাত্র 5টা পট আছে। যদি মনে করো যে তোমাদের লাগবে, ঝটপট করে labunikitchen.co.uk-তে যাও আর তোমরা এগুলিকে অর্ডার করে ফেলো। যদি অর্ডার না করো, এটা নিয়ে আমার যে কি প্ল্যান আছে সেটা এখন তোমাদের সাথে আমি সরাসরি শেয়ার করব। আর আমি যে কত বড় পাগল সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা, যে ঘি নাগার উপরে আমার কত বড় একটা অ্যাফেকশন রয়েছে। এই হচ্ছে মাত্র 5টি পট আছে। আর যারা বাস্কেট অফ ফায়ারের জন্য আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছ বারবার, এই যে দেখো মাত্র 2টি পট আছে। একটি পটে 4টি করে গাছ আছে। এটা কিন্তু একটি মেগা অফার বলা চলে। এই 4টি প্লান্টের দাম তোমার হচ্ছে 10 পাউন্ড, যেখানে আমি 4টি প্লান্ট 20 পাউন্ডে দিয়েছি গত 2 মাস ধরে। তো লাস্ট এই 2টি পট আছে, যদি লাগে তোমরা ঝটপট করে নিয়ে নিতে পারো। তা না হলে প্ল্যান আমি একটু পরেই দেখাচ্ছি। আর এই হচ্ছে মাত্র তোমার কি বলে 5টা ঘি নাগা। ভাই, এটার ফ্লেভার সম্বন্ধে কি আর বলবো, আরও বেবি ঘোষানো, এইটার সম্বন্ধে বলার কিছুই নেই। এটা হচ্ছে তোমার পিঙ্ক এবং ইয়েলো সাবমেরিনের দাদা। দাদা বলতে বুঝতেই পারছো, বংশর একদম মানে মাথা, হেড অফ দ্য ফ্যামিলি। সো এইটা তুমি এক ঘরে কাটবা, আরেক ঘরে ঘিয়ের ফ্লেভার পাবা। যেই কোনো শাক তরকারিতে দিলে মনে হবে ঘি দিয়ে রান্না করেছো। একদম সুইটেবল যারা অনেক বেশি মানে দেশি নাগার যে একটা ঝাল, কলিজা ছিঁড়া ঝাল, সেটা যারা না নিতে পারো, ফ্লেভারফুল সুন্দর সুইট একটা ঝাল যারা চাও, তাদের জন্য আমি বলবো পিঙ্ক এবং ইয়েলো সাবমেরিনের সাথে সাথে, সুগন্ধি নাগার সাথে সাথে এই ঘি নাগা হচ্ছে পারফেক্ট। সো আমি তোমাদের কেন এই কথা বললাম, এবার চলো যে জুন মাস চলে এসেছে, আমাকে কি তোমরা বাগান করতে দিবা কি না। এই যে বড় পটটা ভরে গত সপ্তাহে দেখেছ অনেকগুলো আমার তোমার কি ছিল, পুঁইশাক ছিল। সব শেষ, এখন শুধু এই একটা পুঁইশাক আছে, লাল পুঁইশাক। যদি লাগে ঝটপট করে নিয়ে নাও, না হয়তো আমি নিজেও একটি তেলের গ্যালন আজকে রেডি করেছি, সেটার ভিতরে ভাই এটা পুঁতে দিব। তবে হ্যাঁ, তোমাদের জন্য আমি সুযোগ রাখবো শুধু এই সপ্তাহটা। নেক্সট উইকে আমার কাছে আর কোনো গাছ তোমরা পাবা না। আর এই যে দেখতে পাচ্ছ আবার নতুন করে 10টি পট, এই পটে আবার কি দিলাম সেটাও আমি দেখাচ্ছি। তোমরা আমার মাথা সবাই নষ্ট করে ফেলছো, এটাই হচ্ছে কথা। যে 4টি সজনা গাছ আমি সাজনা গাছ আমি সেপারেট করেছিলাম, আলহামদুলিল্লাহ তোমরা সবাই নিয়ে নিয়েছো, যেটা আমি গত পরশুদিন তোমাদের পোস্ট করে দিয়েছি। আর এই হচ্ছে আমার 3টি, এখন এখান থেকে তুলে তোমরা 2টি গাছ আমার কাছে অনেক রিকোয়েস্টের মাধ্যমে চাচ্ছ। তো আমি বলবো না, এই 3টি গাছ আমি আমার স্বামীর জন্য আসলে খুব শখ করে করেছি এবং বড় পটিংও করে দিয়েছি, এখান থেকে আমি দিচ্ছি না। ইনশাল্লাহ তোমাদের এত রিকোয়েস্ট, এত ভালোবাসা, আমার এই হাত নিয়েও আমি আসলে যে কাজটা করতে যাচ্ছি তোমাদের জন্য, নতুন করে গতকালকে সাজনার বীজ দিয়েছি। ইনশাল্লাহ যদি হয় তোমাদের দিব। আর সাজনা আমরা খেতে পারবো কিনা ইউকেতে জানি না, তবে একটা গাছ থাকলো। তবে হ্যাঁ, আমার একটা কথা, যে লাউ কুমড়া, শিম, ঝিঙ্গা, করলা, চিচিঙ্গা, চাল কুমড়া যদি আমরা এদেশে বানাতে পারি, হয়তো বা সাজনাও পারবো। 1 বছর না হয় পরের বছর, শুধু গাছটা যদি আমরা একটু কষ্ট করে, এই যে পেয়ারা গাছটা যেমন সুরক্ষিতভাবে রেখে দিয়েছি, এরকম করে যদি আমরা রেখে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা সাজনা পর্যন্ত খেতে পারবো। আমি কিন্তু অনেক আগেই বলেছি, এটার কোনো গ্যারান্টি নেই যে সাজনা আমরা বানাতে পারবো। উপযুক্ত খাবার দিলে গাছ বড় হবে, উপযুক্ত খাবার দিলে সাজনাও ধরতে পারে। তো তোমাদের অধিক রিকোয়েস্টে আমি আসলে এখান থেকে কোনো রিপোর্টিং করলাম না। আমি নতুন করে বীজ দিয়েছি, যদি হয় ইনশাল্লাহ তোমরা যারা অনেক রিকোয়েস্ট পাঠাচ্ছ আমি তাদেরকে সাজনা গাছগুলো দিয়ে দিব। সো আমাকে এখন ভাই মুক্তি দাও, জুন মাস চলে এসেছে। শুধু তাই না, আজকে 9 তারিখ, আমাকেও ভাই বাগান করতে দাও তোমরা।
আর তোমরা তো সবাই আমাকে চিনো, 5 লিটারের তেলের গ্যালনেও আমি একদম এই যে দেখতে পাচ্ছ আকাশ ছোঁয়া কনজারভেটরি এর মাথা পর্যন্ত চলে যায় আমার এই পুঁইশাক, যার অনেক সফল ভিডিও আমি তোমাদেরকে উপহার দিয়েছি। দুটি এখানে দিয়ে দিয়েছি, লাল ডগার দুটি আছে, যদি কারো না লাগে আমি নিজেই আরেকটা তেলের গ্যালন রেডি করেছি, সেখানে ভাই পুঁতে দিব আগামী সপ্তাহে। তো আমি বলবো লাস্ট ব্যাচ, এই দুটি পট আছে বুলেট চিলি, সরি বাস্কেট অফ ফায়ার, লাগলে ঝটপট নিয়ে নাও। আর এই 5টি আছে ঘিনাগা, একদম ঝটপট করে অর্ডার করো, অর্ডার করে নিয়ে নিতে পারো। আর এই যে দেখো আমি যে ফ্রেন্ডদের জন্য রেখেছিলাম 3টি পট, 2জনেরকে দেওয়া হয়ে গেছে, শুধু এটা রয়ে গেছে, এটা আমি দিয়ে দিব। আর এই একটা মাত্র লাল ডগার পুঁইশাক আছে, যা দেখেছিলে এই পট ভরা ছিল, সব শেষ, এই একটি নিয়ে নিতে পারো। আর আমি বরাবরই বলি যে আমার কাছে একটা প্ল্যান থাকে, আর সেই প্ল্যানটা কি সেটাই আমি তোমাদের দেখাবো। দেখো টানা 100 ঘন্টা বৃষ্টির পর গতকালকে একটু তোমার বৃষ্টি বন্ধ হয়েছে, আবার সারা দিন রাত হয়েছে, এখন একটু রোদ উঠেছে, কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে দেখো রাস্তাঘাট ভিজা। তো এই যে দেখো আমার ঘি নাগা নিয়ে যে প্ল্যান, ভাই প্ল্যান কিন্তু আমার একদম রেডি। এই প্ল্যানটারে হচ্ছে আমার ঘি নাগা দিব। শুধু তাই না, আমি আরও কি কাজ করেছি দেখতে পারলে তো তোমরা ভাই একদমই অবাক হয়ে যাবা। চলো সেটাও দেখাচ্ছি। আর সেটা হচ্ছে ভাই আমার মেইন বাগানে তোমরা যে দেখেছিলা এই যে প্লান্টার, এখানে আমি বেগুনের গাছ দিয়েছি, দেখতেই পাচ্ছ এ পাশে ঠিকই আছে। এ পাশ থেকে গতকালকে আমি দুটি তুলে ফেলেছি ঘি নাগা দিব বলে, কারণ ঘি নাগাটা আসলে এমন একটি গাছ, এটার বীজ থেকে গাছ তোলা কিন্তু অনেক 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 দুঃসর, যেহেতু এতগুলো গাছ আমি তুলতে পেরেছি আল্লাহর রহমতে, তো আমি চাচ্ছি যে অনেক বেশি ঘি নাগার ফলন করব। আর আমার বাগানে তো তোমরা কম বেশি জানোই, এমন কোনো এখন আর জায়গা নেই যেখানে গাছপালা লাগাবো, এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত সব ভাই ভরে গেছে। সো এখন আমি এই প্লান্টার থেকে দুটি গাছ কালকে টেনে তুলে ফেলেছি। এখন হয়তো বা বলবা যে আপু এসব কি বানিয়ে বানিয়ে বলছে, ভাই রে ভাই, এই যে দেখো আমার কথা হচ্ছে, এই যে দেখো বেগুনের গাছ, আমার দরকার নেই, আমার দরকার ওই যে দেখো লাউটাও কেটে ফেলেছি, কারণ হচ্ছে একটি লাউ হচ্ছিল চিন্তা। আর এই যে দেখো বৃষ্টির কি প্রকোপ, সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা জানি যে লাউয়ের পাতা এমন হয় অনেক বেশি ঠান্ডা যখন পড়ে, আর এখনই দেখো রে ভাই কি অবস্থা, মনটা কেন খারাপ হবে না। টানা ঝড় যাচ্ছে, বৃষ্টি যাচ্ছে, এতে করে তোমার কি বা তুমি বানাতে পারবা, তাই না? আসলে ওয়েদারের সাথে যুদ্ধ করে আমরা কিছু করতে পারবো না, এর অধিক যা পারি সেটা তো আলহামদুলিল্লাহ। সেচি শাক সবাই দেখতে চাচ্ছিলা, আমি একটু দেখাচ্ছি, এটা পার্সোনাল ভিডিও আসবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই হচ্ছে ভাই প্ল্যান। সো আমি যার জন্য তোমাদেরকে ভিডিওটি করে দিচ্ছি, এই হচ্ছে একটি প্লান্টার, বাহিরে প্লান্টার। সো ওইখানে আমার দুটি 4টি গাছ চলে যাবে, আর এইখানে দুটি, বুঝতেই পারছো। মুখের এই হাসি দেখে তোমরা কেউ গলে যেও না, আমি যেটা বলেছি সেটাই রাইট। আমার আসলে এই যে গাছগুলো, এই গাছগুলো রাখা এবং প্লান্টারটা রেডি করার এই একটাই উদ্দেশ্য। আমি নিজেও বিগ ফ্যান অফ ঘি নাগা অ্যান্ড সাবমেরিন, মানে এটার মতন ফ্লেভার আমি আর কোথাও পাইনি। আমার নিজেরই এক ফ্রেন্ড আমাকে বলেছে যে সে একটি গাছ নেবে 20 পাউন্ড দিয়ে। আমি বলেছি যে না, আমি গাছ সেল করি, এর মানে এই না যে এটা আমার কমার্শিয়াল কোনো বিজনেস যে যত পাই তত খাই, আমি তেমন না। আসলে 20 পাউন্ড দিয়ে আমি এই গাছ সেল করব না, আমার কাছে যেহেতু নেই, আর তখনও পর্যন্ত এই দ্বিতীয় ব্যাচ আমি তৈরি করিনি। সো তাকে আমি রেগুলার প্রাইস তোমাদের কাছ থেকে যেটা নিয়েছি সেই প্রাইসেই দিয়েছি। সো বুঝতেই পারছো যে সাবমেরিন আর ঘিনাগার ফ্যান কত রয়েছে। আমি নিজেও বিগ ফ্যান হচ্ছে তোমার ঘিনাগার। সো এই 5টি পট আছে, যদি মনে করো যে তোমাদের লাগবে, বা যারা যারা গাছ নিয়েছো এর আগে অনেকেই বাঁচাতে পারোনি। অনেক আপুরা আমাকে প্রশ্ন করছো যে আপু আমাদের গাছগুলো অনেকটাই মরে গেছে, কারণ আমরা বাইরে দিয়েছিলাম ভালো ওয়েদার দেখেই, কিন্তু এই যে ঝড় বৃষ্টি ঠান্ডায় আসলে সবারই ক্ষয়ক্ষতি হয়, কিচ্ছু আসলে করার নেই, আমরা ওয়েদারের সাথে কেই বা যুদ্ধ করব। তোমরা অনেকেই জানো যে আমার লাউয়ের গাছ একটা 5.5 ফিট, একটা 4 ফিটের বিন্দু লাউ দুটাই রেখেছিলাম, আর বাকি 32টা সবাইকে দিয়েছি। আমার 2টি লাউ গাছে কিন্তু গোড়া পচে গেছে, আমি টেনে তুলে ফেলেছি, কিন্তু মাচার উপরে গাছ চমৎকার হাত পা লতা ছাড়ছিল, একদম ফ্রেশ। তারপরে টেনে ফেলেছি যে 1 সুতার উপরে লাউ গাছ আছে, মানে সেই গাছে লাউটা ধরে রাখার ক্ষমতা কতটুকু হবে আমি জানি না, তাই শুরুতেই আমি পট থেকে ফেলে দিয়েছি যেন এক্সট্রা গাছের এনার্জি না খায়। বাকি যে কয়েকটা গাছ রয়ে গেছে, যদি সেগুলোতে লাউ দেয় শুকর আলহামদুলিল্লাহ, কারণ আসলে জানোই তো হাতের সার্জারির জন্য মে মাসের 4 তারিখে আমি এসব গাছ বাহিরে দিয়েছি, যেই সময় কেউ স্বপ্নও দেখেনি এই ইউকেতে গাছ বাহিরে দিবে, তাই না? এনিওয়েজ ভাই যাচ্ছি, বিদায় নিচ্ছি। আমি আমার সামনের প্লান্টারের পট আজকে রেডি করব ফর নেক্সট উইক। তোমাদের লাগলে laboniKitchen.co.uk-তে যাও, ঘি নাগাগুলোকে অর্ডার করে ফেলো। একটা পুঁইশাক আছে, 2টা পট মাত্র বাস্কেট অফ ফায়ার আছে।
সাজনা গাছ যখনই রেডি হবে আমি অবশ্যই তোমাদের কাছে আবারও নিয়ে আসবো ভিডিও। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।